আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে হয়তোবা একটা বিষয় জেনে গেছেন যে আমাদের ইপিএস টপিক টেক্সট বুক যেটা ছিল এইচআইডি কুরিয়া কর্তৃক সেই বইটা পরিবর্তন করা হইছে। এখন অনেকেই বলেন যে 80% নাকি আগের মতো আছে, 70%, 60%। আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কত পার্সেন্ট পরিবর্তন করছে গত বইটা থেকে এই বইটার কত পার্সেন্ট পরিবর্তন করছে এবং কোথায়, কোথায় কী পরিবর্তন করছে। পাশাপাশি ভিডিও লাস্টে আমি আপনাদের বলে দেব যে কিভাবে আপনি এই বইটা ডাউনলোড করবেন সেটাও জানিয়ে দেবো। হ্যাঁ, এটা হলো আমাদের নতুন বইয়ের যে প্রথম খণ্ড, মানে 1 থেকে 30 অধ্যায় পর্যন্ত। এটার প্রথম ওই আগের মতোই আর কি। এখানে আপনার এই যে গ্রামার দেওয়া আছে শর্ট করে, আগেরটার মতো। আমরা যেহেতু আগের যে বইটা শিখছিলাম সেই 6ষ্ঠ অধ্যায় থেকে শুরু করছি, তো এখানে আমরা 6ষ্ঠ অধ্যায়ে যাওয়ার চেষ্টা করি। দেখি এখানে অনেক ফিক্সারের পরিবর্তন আসছে দেখছি। এখন বইয়ের যেই আর্টটা আছে এইটা অনেকটা পরিবর্তন হয়েছে। আমি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এদিক দিয়ে যাই, যে এইগুলো কিন্তু পুরনো বই আমাদের ছিল, তবে অনেক ছবি এখানে পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, এরপরে এই যে ইনসার যে বিষয়টা, এগুলো আগের মতোই ঠিক আছে। আনিয়ং হি খিসেও, যে এগুলো সবই ঠিক আছে, ছবিগুলো একটু পরিবর্তন করা হয়েছে। এইটা হলো কি, এই যে আমাদের 6ষ্ঠ অধ্যায়টা ছিল যে, হ্যাঁ, কিন্তু এইখানে কি দেখেন, এটা হলো আমরা যে ওই বই পড়ছিলাম, এই যে বিভিন্ন দেশের পতাকা, এরপর যে এই শব্দার্থগুলো আসলে, এটা কিন্তু 6ষ্ঠ অধ্যায় ছিল। আমরা ওই বইয়ের 6ষ্ঠ অধ্যায় থেকে শুরু করছি, কিন্তু এইখানে প্রথম অধ্যায়ের নাম কি আছে? জাগিসুকি অর্থ কি আমরা জানি যে পরিচয়। হ্যাঁ, এখন আমি আপনাদের দেখাই এই যে এগুলো পূর্বের অধ্যায় কোথায় ছিল। আমি আপনাদের যদি অ্যাপসের মধ্যে নিয়ে যাই, আমাদের যে অ্যাপসটা ছিল, যে এই যে অ্যাপসটার এই যে এই 6ষ্ঠ অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়ের প্রথম হেডলাইন কী ছিল? যে প্রথম হেডলাইন এখানে কী ছিল? জনন থুয়ান ইমনিদা। কী ছিল? জনন থুয়ান, আমি থুয়ান। এরপর এখানে এই যে একটা কথোপকথন ছিল, তারপর আপনার এই যে ওয়ার্ড মিনিংগুলো, তারপর এই যে এই ওয়ার্ড মিনিংগুলো। এখন আমরা দেখি আগে ওয়ার্ড মিনিংগুলো মিলানোর চেষ্টা করি। এটা হলো আমাদের পূর্বের, দেখেন মাথায় রাখবেন, এই যে এইটা যেটা আপনাদের দেখাচ্ছি, এটা হলো আমাদের পূর্বের বই। হ্যাঁ, এটা হলো পূর্বের বই। এখন এই পূর্বের বইয়ের সাথে আমরা আমাদের নতুন বইয়ের তুলনা করবো, দেখি কোথায় কোথায় পরিবর্তন করা হয়েছে। এখন আমরা প্রথম দেখলাম যে অধ্যায়ের মধ্যে পরিবর্তন করা হয়েছে। এখানে কি জাগিসুকি মানে কি পরিচয়, আর এখানে ছিল কি, ওইখানে ছিল কি জনন থুয়ান ইমনিদা। এখন এইখানে যে হানগুক, নেপাল, থুংতিমুর, এগুলো সবই ঠিক আছে। হ্যাঁ, ছবিগুলো ঠিক আছে, আমরা ছবিগুলো ঠিক পাইলাম প্রথমে, এবং এইখানেও সবগুলো ছবি ঠিক আছে, এখানেও সবগুলো ছবি ঠিক আছে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এটা হলো প্রথম শব্দার্থ, এটা হলো দ্বিতীয় শব্দার্থ, দুটো শব্দার্থই কি ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা গ্রামারটা মিলানোর চেষ্টা করি। এখানে গ্রামার কি আছে? যে মুনফপ অর্থ কি? মুনফপ অর্থ কি আমরা জানি, কি গ্রামার। এখানে গ্রামারটা কি আছে? এখানে গ্রামার আছে কি ইমনিদা, কি আছে? ইমনিদা। এবার এটা হলো প্রথম গ্রামার। পুরনো বইয়ের প্রথম গ্রামার কি আছে? ইমনিদা। আর পুরনো বইয়ের দ্বিতীয় গ্রামারটা কি আছে? ইমনিকা। হ্যাঁ, এই দুইটা গ্রামার, অর্থাৎ আমাদের পুরনো বইয়ের যে 6ষ্ঠ অধ্যায় ছিল জনন্থুয়ান ইমনিদা, সেটাতে দুটো গ্রামার ছিল, একটা হচ্ছে কি ইমনিদা, একটা হলো কি ইমনিকা। এবার আমরা চলে যাই নতুন বইয়ে। নতুন বইয়ে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে প্রথম গ্রামার মুনফপ কোথায়? এই যে একটা পাইছি। হ্যাঁ, দেখেন দুইটা গ্রামের যে মুনফপ এখানে নিয়ে আসছে কি, দুইটা গ্রামারই এখানে আছে, কিন্তু ওই পুরোনো বই আমাদের দুইটা গ্রামার ছিল এক অধ্যায়, কিন্তু ওই দুইটা গ্রামার এইখানে কি করছে? প্রথম গ্রামারে নিয়ে আসছে। একটা হলো কি ইমনিতা, একটা হলো কি ইমনিকা। এবার গ্রামার তো আমরা জানি সাধারণত একটি অধ্যায়ের দুইটি গ্রামার থাকে। হ্যাঁ, এখন এইখানে দেখি আমাদের দ্বিতীয় গ্রামারটা কি আছে। দ্বিতীয় গ্রামারে কি আছে? যে মুনপপ 2 মানে কি, এখানে কি আছে? উন অথবা নুন। এই গ্রামারটা নতুন আনছে আর কি। আপনাদের পূর্বে ছিল আমাদের একটা গ্রামার, দুইটা গ্রামার এক অধ্যায়ে। এখন এইখানে আপনাদের টোটাল ওই দুইটা গ্রামারকে প্রথমেই কি করছে? এইখানে কি করছে? একেবারে দিছে প্রথমে, যে এখানে একেবারে দিয়ে আপনাকে আবার আরেকটা নতুন গ্রামার 2-এর মধ্যে যুক্ত করছে, সেটা হলো কি উন অথবা নুন। এটা হলো আমাদের গ্রামার পার্টগুলো। এবার আমরা যদি কথোপকথনের দিকে খেয়াল করি, এই যে আমাদের কথোপকথন 1, এখানে কথোপকথন কি আছে? নাম হচ্ছে কি আগম অর্থ কি একজন ব্যক্তির নাম, আর হচ্ছে মাথু। হ্যাঁ, নামগুলো পরিবর্তন করছে, থুয়ান আর রিহান সম্পর্কে ওই নামগুলো ছিল, ওইগুলো আমি বোর হয়ে গেছিলাম ভাই পড়তে পড়তে। এখন আমাদের এই নতুন যে বই, এগুলো নাম পরিবর্তন করছে, এবং কি এখানে কি বলছে? আনিয়ং হাসিও কি বলছে? আখুং ইমনিদা বলছে। আনিয়ং হাসিও আখুং ইমনিদা বলছে, আমি প্রথমে বলছে হ্যালো, আই এম কি আগং, আমি আগং। এবার কি বলছে? থুং থিমুরু সারাম ইমনিদা, মানে কি আমি পূর্ব তিমুরের লোক।
আমি পূর্ব তিমুরের লোক। এখন আমরা পুরনো বইয়ের যে আমাদের কথোপকথনটা আছে ওইটার সাথে মিলানোর চেষ্টা করি ষষ্ঠ অধ্যায়ের। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায়ের এখানে কি আছে, প্রথম গ্রামারটা কি ছিল, 안녕하세요 저는 투안입니다, 안녕하세요 저는 투안입니다, 저는 ভিয়েতনাম 사람입니다। এটা ছিল আমাদের কি প্রথম পুরনো বইয়ের প্রথম কথোপকথন। কিন্তু নতুন বই কি দেখলাম আমরা, সম্পূর্ণ কথোপকথনটা চেঞ্জ, সম্পূর্ণ এটা চেঞ্জ। এবার আমরা দ্বিতীয় কথোপকথনে যদি যাই, দ্বিতীয় কথোপকথন এখানে কি আছে এই দেখেন। এরপর দ্বিতীয় কথোপকথনটা দেখেন, এখানে কিন্তু নামের পরিবর্তন আসছে। এখানে কি বলছে, নাৎসানাত, নাৎসানাত। হ্যাঁ, নাৎসানাত কি বলতেছে, 안녕하세요 저는 나츠난, সরি নাৎসানাত না, এটা নাৎসানান হবে, 나츠난입니다 태국 사람입니다। দেখেন এইটা ছিল আমাদের দ্বিতীয়, এটা হলো নতুন বইয়ের কি ষষ্ঠ অধ্যায়ের, ষষ্ঠ অধ্যায়ের প্রথম অধ্যায়ের আর কি। আমি যদি ওই পুরনো বইয়ের সাথে আপনাদের কম্পেয়ার করি তাহলে ওইটা ছিল ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় কথোপকথন। এবার এইখানে দেখেন ফিক্সারগুলো চেঞ্জ করছে ওনারা, কি করছে। এবার আমরা এখানে ষষ্ঠ অধ্যায়ের যে দ্বিতীয় কথোপকথনটা দেখি, দেখেন এইটার সাথেও চেঞ্জ কি করছে। এখানে ছিল কি আনিয়ং, এখানে কি থুয়ান কি বলছে, যে থুয়ান বলছে কি জনন থুয়ান ইমনিদা কি অনুনাটা সারাম ইমনিকা। এরপর কি হচ্ছে ভিয়েতনাম সারামিমিদা আকসাং ইমনিকা বলছে আনিও না হয়েছান ইমনিকা। এটা হচ্ছিল আমাদের কি দ্বিতীয় কথোপকথন। কিন্তু এইখানে দেখেন নতুন বইয়ের কী করছে, একদম পুরো কথোপকথনটাই চেঞ্জ। এবার আমরা চলে আসি মন হওয়ার মধ্যে। হ্যাঁ, আমাদের সংস্কৃতিটা প্রত্যেকটা আপনারা জানেন ইপিএস যে টপিকটা বইটা ছিল ওই পরীক্ষা আমাদের মন হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা এটা হচ্ছিল আমাদের নতুন বইয়ের কি, নতুন বইয়ের হলো আমাদের মন হওয়া। যদি পুরনো বইয়ের আঙ্গিকে বলি তাহলে ষষ্ঠ অধ্যায়ের মন হওয়া, আর যদি নতুন বইয়ের আঙ্গিকে বলি তাহলে কি প্রথম অধ্যায়ের মন হওয়া। এখন আমি মিলানোর চেষ্টা করি, দেখি আমাদের পুরনো বইয়ে কী ছিল। পুরনো বইয়ে যদি আমরা মন হওয়াতে চলে যাই, মন হাতে যাওয়ার চেষ্টা করলে মনে হয় এই যে মনে হয় আমাদের কী বলছে, ইনসা খিয়েজল। এটা হলো কি অভিবাদনের শিষ্টাচার। ইনসা অর্থ কি, ইনসা অর্থ হলো আপনার এটা কি বলে সালাম অথবা অভিবাদন, আর খিয়েজল হলো কি, খিয়েজল হলো আপনার কি শিষ্টাচার। এখন এইখানে দেখেন এই যে চারটা ছবি ঠিক আছে, এখানে যে চারটা ছবি এখানে চারটা ছবি, কিন্তু এইখানে তারা কি করছে দেখেন, একদম কত বড় প্যাসেজ দিয়ে দিছে দেখছেন। পূর্বের এটা হলো নতুন, এটা হলো আমাদের নতুন বইয়ের প্যাসেজটা, এটা হলো আপনাদের মন হওয়াটা। আর এটা হলো পুরনো বইয়ের মন হওয়া আছে, এক লাইন করেছিল। নতুন বই কত বড় অ্যাড করছে। আমার মনে হয় অ্যাড করার কারণ আছে, কারণ দেখছে বর্তমানে বাংলাদেশের যে পরিমাণ কম্পিটিশন বাড়তেছে, 190, 180, 170 এগুলো অ্যাভেলেবেল, এই জন্য হয়তো বা তারা এই কাজটা করছে। এখন আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি, এটা হলো কি ইক্কি মানে কি পড়ার বিষয়ে যে প্রশ্নগুলো আছে, এটা হলো এখানে, এটা হলো নতুন বইয়ের। হ্যাঁ, এবার পুরনো বইয়ের মধ্যে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, এখানে কি আছে, এটা হলো আমাদের মনে হয় শেষ। দেখেন এটা হলো থুতকি। হ্যাঁ, থুতকির পর আমরা ইক্কিতে আগে চলে যাই। ইক্কির বিষয়ে দেখেন এখানে কি বলছে, থাউম খরিমুল বগু মাতনুন, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, থাউম খরিমুল বগু মাতনুন থান ও মানে কি শব্দ খরিসব মানে কি বাছাই করুন, যে পরবর্তী ছবির সাথে এইখানে যে শব্দটা যায় সেটা বাছাই করতে। এটা এনে কি আমরা জানি এনে হলো শিক্ষকের, তাহলে শিক্ষক কী বলে সংসংনিম, এটা হলো উত্তর। হ্যাঁ, এটা হলো উত্তর, এই হলো আমাদের ইক্কির প্রশ্নটা ছিল। এবার এইখানে এসে দেখেন এখানে কি বলছে, থাউম থান ওয়া খোয়ানকে ইতনুন খসুল মুসিমনিকা বলছে এই শব্দের সাথে আপনার কি বলে এটাকে, কোনটা মিল, যেটা মিল আপনাকে সেটা বাছাই করার কথাই বলছে। দেখেন আমি আপনাদের একটা কথা বলি ভাই, আমরা যে পূর্বে যে বইটা আলোচনা করেছিলাম, যে প্রশ্ন সলভ করছি, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের বইয়ে ছিল না। খোয়ান কীর্তনের আমাদের প্রশ্নে কোনো ছিলই না যে শব্দের সাথে যেটা মিল হয় সেটা বাছাই করুন, কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু ছিল। মানে পরীক্ষার মধ্যে তারা কি করছে, পরীক্ষার মধ্যে যেই প্রশ্নগুলো হয়, যেই ক্যাটাগরির হয়, সম্পূর্ণটা এটার মধ্যে অ্যাড করছে, আমাদের নতুন বইয়ের মধ্যে অ্যাড করছে। দেন খোয়ান কীর্তন এখানে কিছু নারা অর্থ কি দেশ, নারা তো নেপালের সাথে কি হয়, নারার যায়, তার মানে অ্যান্সার কিন্তু এটাই। এই নারা মানে কি দেশ অর্থ, নেপাল মানে এটা দেশের নাম না, তার মানে এটাই যায়। আর নামজা মানে কি, নামজা হলো পুরুষ, ইয়োজা হলো কি মহিলা। আর এই যে 30 মানে 30 বছর, আর 4 নাম্বারটা কি বলছে, হয়েছে অর্থ কি কোম্পানির চাকরিজীবী, তার মানে আমাদের এই যে এইটার অ্যান্সার কি, আমাদের এইটার অ্যান্সার কি নেপাল, এটাই হয়। দেখেন আমাদের প্রশ্ন, এরপর দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চমটা, এই প্রশ্নের আমরা কি পাইলাম, প্রশ্নেরও পরিবর্তন পাইলাম। এই প্রশ্নের সাথে এই প্রশ্নের মিল নাই, নতুন যেই বই হয়েছে সেটার মিল নাই। এবার আমরা যদি থুতকির বিষয়টা মিলানোর চেষ্টা করি, দেখেন এইটা হলো নতুন বইয়ের আমাদের ইপিএস ছবি যে থুতকির যেই প্রশ্নগুলো সেটা হলো এইরকম। এবার পুরোনোটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, এটা হলো আমাদের কি পুরোনোটা। এই যে পুরোনোটার মধ্যে এখানে কি আছে, জুঙ্গুক, নেপাল, হানগুক, মঙ্গল, থেগুক, মিয়ানমার। এরপর হলো আমাদের উইসা অর্থ হলো ডাক্তার, আর ইউরিসা অর্থ কি বাবুর্চি, আর ইউরি অর্থ হলো রান্না। হ্যাঁ, আমি আপনাদের জাস্ট বলে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন এইটার সাথে কিন্তু এটার কিছুই মিল নাই,
পাইছেন মিল, কিছুই মিল পান না। তার মানে আমরা মিল পাইলাম কি, প্রথম মিল পাইছি শুধু একটা জিনিস, কি শুধু একটা জিনিস মিল পাইছি, এটা হলো কি আমাদের শব্দার্থগুলো। এই যে অধ্যায়ভিত্তিক যে শব্দার্থগুলো আছে সেগুলো শুধু এগুলো মিল পাইছি, আর কিছুই মিল পাই না। আমি যদি আরেকটা অধ্যায় আপনাদের দেখানোর চেষ্টা করি, এটা হলো কি আপনার দ্বিতীয় অধ্যায় আর কি, নতুন বইয়ের দ্বিতীয় অধ্যায়। নতুন বইয়ের দ্বিতীয় অধ্যায় এইখানে যদি আমাদের পুরনো বইয়ের তলে এটা, তাহলে এটা সপ্তম অধ্যায় হবে। হ্যাঁ, আমি একটু আগে দেখে নেওয়ার চেষ্টা করি শব্দার্থগুলো, তাহলে বুঝতে পারবো। এইটা হয়তো বা আপনাদের, হ্যাঁ এটা সপ্তম অধ্যায় হবে, যেহেতু এখানে এই যে এখানে কি আছে ইগত, ইগত মানে কি এইটা, হ্যাঁ জগৎ, হ্যাঁ জগৎ হলে কি ওইটা, হ্যাঁ খুগত মানে কি ওটার একটু দূরে, খুগত যেটা এটা সেটা হলে কি একটু দূরে। এখন আমি এখানে দেখি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় দেখেন, সপ্তম অধ্যায়, এই যে সপ্তম অধ্যায় আমাদের অধ্যায়ের নাম কি ছিল, ইয়োগিকা সামশীল এমনিকা, সামশীর বলছে এটা অফিস। দেখেন এইখানে আমাদের শব্দার্থগুলো এইরকম ছিল, যে ইয়োগি এখানে, জগি সেখানে, খগি একটু দূরে, অদি কোথায়, যে হইসা কোম্পানি, সামশীল অফিস কক্ষ, হজনশীল টয়লেট, শিকতাং, এগুলো ছিল। এটা হলো কি আমাদের শব্দার্থ এক। আর এই শব্দার্থ দুইয়ের মধ্যে কি আছে, ইয়লশুয়ে সত্য কি সাবি খাদুক সাদিন পরিবারের ছবি, খাপাং মানি ব্যাগ, চিকা পানি কি মানি ব্যাগ ছিল। আমরা যদি এটার মধ্যে যাই, এটার মধ্যে গেলে কি আমরা এইরকম শব্দ তো এখানে কয়েকটা পাইছি, হ্যাঁ কয়েকটা পাইছি। আর এখানে তারা কি করছে দেখেন, আপনাকে এখানে এই যে এই বিষয়টা যদি খেয়াল করেন, এখানে দেখেন তারা উপরে কিন্তু দিয়ে রাখছে কোনটা কি আপনাকে। এই যে এখানে যদি একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, আপনাদের এখানে কি বলছে, ইয়নফিল, ইয়নফিল মানে কি পেন্সিল, জিখে মানে কি, জিখে হলো আপনার ঘড়ি, হ্যাঁ এই যে ইয়নফিল মানে কি পেন্সিল হলো এইটা, আর হলো জি 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 কি অর্থ কি ঘড়ি, এভাবে পড়ানোর চেষ্টা করছে। এখন আমরা তো এখানে শব্দার্থ কিছুই দেখলাম এই কয়েকটা শব্দার্থ ছাড়া। হ্যাঁ মন হওয়া, এই যে মন হওয়া আপনাদের এটা কি বলে, সরি এটা হলো কি মুনবফ, মুনবফ মানে কি ব্যাকরণ। ব্যাকরণের বিষয়টা এখানে দেখেন, এখানে কি হচ্ছে এখানে কি আছে আয়ো আর আয়ো, এটা হলো আমাদের প্রথম ব্যাকরণ। আর দ্বিতীয় ব্যাকরণটা যদি আমরা দেখি, দ্বিতীয় ব্যাকরণটা এখানে কি আছে, অথবা গা আনিয়েও, কি আছে অথবা গা, এই যে অথবা গা অথবা কি আনিয়েও, এটা হলো আমাদের দুইটা ব্যাকরণ। এবার যদি আমরা ওই অধ্যায়ে চলে যাই, ওই অধ্যায়ে এখানে আসেন, প্রথম গ্রামারটা আমাদের কি আছে, প্রথম গ্রামারটা এখানে আমি দেখি, এখানে কি আছে অথবা গা, অথবা গা, এইটা কিন্তু একটা যায়, এই নতুন বইয়ের দ্বিতীয় যে গ্রামারটা আছে, এই যে অথবা গা, হ্যাঁ অথবা গা শুধু একাংশ, শুধু একাংশ মিলল। এরপর যদি আপনি এইখানে চলে যান, এরপর দ্বিতীয় গ্রামারটা যদি দেখেন, এটা হলো আমাদের কি পুরনো, এটা হলো আমাদের পুরনো বই। হ্যাঁ দ্বিতীয়বার কি আছে, আয়ো অথবা আয়ো অথবা তার মানে আমাদের এইখানে গ্রামারটা কিন্তু মিলছে। হ্যাঁ এটা তো 2 নম্বর গ্রামার। আর যদি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, এইখানে কি আছে, এই গ্রামারটা মিলে গেছে, আয়ো অথবা আয়ো অথবা আয়ো, এটা মিলে গেল। এখন আমরা কথোপকথনটা দেখি, এখানে কথোপকথনের থেওয়া মানে কি আমরা জানি কি কথোপকথন, যে থেওয়া হলো কথোপকথন। 1 নম্বর কথোপকথনটা যদি দেখি, এখানে কি আছে, ইউজিসি ইগন মুহেও, বলছে কি ইউজিন হলো একজনের নাম, ইউজুনশি হলো একজনের নাম। বলছে এইটা কি মানে কি বলতেছে, থালিয়ক অর্থাৎ কি, যে থালিয়ক মানে অর্থ কি আমরা জানি কি ক্যালেন্ডার, যে থালিয়ক মানে কি ক্যালেন্ডার। এরপর আবার প্রশ্ন করছে কি জগ বয় মানে কি ওইটা কি, এখন কি বলছে এই যে আমি আপনার দেখাই কিছু হচ্ছে জগন, কি জগন শিখিয়ে কি বলছে, শিখিয়ে বলছে কি ওইটা ঘড়ি, তার মানে এইটার কথা বলছে। এখন আমরা দেখি তো আমাদের প্রথম ওইখানে কথোপকথনটা যদি দেখার চেষ্টা করি, এখানে দেখেন প্রথম কথোপকথনে 7 নম্বর কি আছে, ইয়োগিকা সামশীল ইমনিকা নে সামশীর ইমনিদা, হ্যাঁ এটা আবিষ্কার ওয়াজানশিরি অদিমনিকা, বলছে টয়লেটটা কোথায়, বলছে জগই ইমনিদা, বলছে ওই দিকে। তার মানে কি আমাদের পুরো কথোপকথনটাই চেঞ্জ। এখন আপনারা ডিসাইড করেন ভাই, আমি জাস্ট এতটুকু দেখালাম, আপনাদের যদি আরেকটু ওইদিকে দেখাই, আরেকটু ভিতরের দিকে দেখাই, কিন্তু অধ্যায়ের কিন্তু পরিবর্তন হয়েছে। হ্যাঁ যেমন এটা 5 অধ্যায়, এখানে কি আছে আমাদের, 5 অধ্যায় এখানে আছে, এই যে তারিখ বারটা দেওয়া আছে। আমি একটু ভিতরে যাই আপনাদের দেখানোর জন্য, এই যে এইটা কত অধ্যায় আমাদের, 8 অধ্যায়ের মধ্যে আমাদের এগুলো নিয়ে আসছে। এই যে পরিবারের যে ছবিগুলো ছিল, যে হারাবজি, হালমনি, আপ্পা, অমনি, আবজি, এগুলো ছিল, এগুলো 8 নম্বর অধ্যায়ে চলে আসছে আমাদের এইটা। হ্যাঁ কিন্তু আমাদের পুরোনো বইয়ের যদি আমরা দেখি, এইটা মনে হয় আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি,
দেখেন এইখানে যে 9 অধ্যায়টা, এখানে যে 9 অধ্যায়টার মধ্যে এখানে কি ছিল, এই যে কি বলছে, হারাবজি। হারাবজি মানে কি, দাদা হারাবজি, দাদা হালমনি, দাদি আবজি, বাবা অমনি, মা, হ্যাঁ, যে না আমি বইন মানে কি স্ত্রী, ইয়দংশ মানে কি ছোট বোন। এটা ছিল কততম অধ্যায়ের, এটা ছিল আমাদের কি নবম অধ্যায়ের। আর এখানে এটা ছিল কি অষ্টম অধ্যায়ের চলে আসছে। যেহেতু আমাদের অধ্যায়ের মিল নাই, তার মানে এটা এদিক ওদিক হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনারা দেখেন এই যে আমাদের যে মনোহাগুলো ছিল এগুলো কিন্তু বড় করছে, অনেক আপডেট করছে, প্রশ্ন প্যাটার্নগুলো চেঞ্জ করছে। এখন আপনারা নিজেরা ডিসাইড করেন যে আসলে কতটুকু পরিবর্তন হয়েছে। আমার মতে আমি যেটা দেখছি শুধু শব্দার্থগুলো ছাড়া আর বাকি সব কিছুই পরিবর্তন করেছে, অধ্যায়ের নামটা সহকারে, অধ্যায়ের ফিক্সার, এরপর আপনার যে বইটা যে আঙ্গিকে ছিল ওইগুলো সব পরিবর্তন করে ফেলছে। এখন এইটা হলো এই বিষয়। এখন এইগুলা নিয়ে আপাতত আপনারা চিন্তা করেন। আরেকটা কথা আপনাদের বলি যে লটারির যে বিষয়টা, লটারি যে যারা এখন পরীক্ষা দিতেছেন তারা পূর্বের যে বই ছিল সেটা দিয়ে পরীক্ষা দিতে পারবেন। নতুন বইয়ের কোনো প্রশ্ন ওইখানে হবে না। আর 25 সালে যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কি নির্দেশনা সেটা সম্পূর্ণ এইচআইডি কুরিয়ে প্রকাশিত হওয়ার পর আমাদের যে বুয়েসেল আমাদের জানিয়ে দেবে কে কী বললো। ওই দিকে আপাতত মাথা ঘামেন না। যে নতুন বই যখন বাংলা ভার্সনে বের হবে তখন আপনারা পড়েন, দেখেন বুয়েসেল কী বলে, যে আপনাদের নতুন বই পড়ার কথা নাকি পুরনো বই পড়ার কথা। বুয়েসেল যেটা বলে সেটাই পড়েন। হ্যাঁ, এরপর আমি আপনাদের দেখাই যে কিভাবে আপনারা এই লিঙ্কটা ডাউনলোড করবেন। হ্যাঁ, কীভাবে এই লিঙ্কটা ডাউনলোড করবেন।